এই শোনো, নিজের জল তুমি নিজে নিয়ে খাও খন। আমার মাথার বিচ্ছুগুলো আবার জেগে উঠেছে। এই না না না, তোমার মাথায় বিচ্ছুগুলোকে আমি এক্ষুনি ঘুম পাড়ায় দিচ্ছি। বিচ্ছু ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। চুপ করো, রসিকতা হচ্ছে। রসিকতা হচ্ছে এখানে। রঙ্গ তামাশা করার জায়গা পাও না দেখছি। বলি, ছোট বউয়ের সাহস কি করে হয়? ও কিনা বলে আমার টেংরি খুলে দেবে, তাই না? তা বেশ, তো ভালোই হবে ক্ষণ। কি কি বললে আরেকবার বলো। না, মানে বলছি যে ছোট বউর সাহস কি করে হয় এ কথা বলার আমি দেখছি, দাঁড়াও। শুধু দেখছি না, কড়া বিচার করতে হবে, নইলে আমি এক্ষুনি বাপের বাড়ি চললুম। কিন্তু তা চাও না? শুধু শুনি যাবো যাবো, কোনোদিন তো গেলই না। ছোট বউকে আমি ডাকছি। আজ যদি তুমি সঠিক বিচার না করো, তাহলে তোমার ভাত আমার হাতে জুটবে না। এই কথাটা সুন্দর করে বলে দিলাম, মাথায়ও সুন্দর করে ঢুকিয়ে নাও। এই কেবল বাড়ি আসলাম, এক্ষুনি বিচার করতে হবে? কাল সকালে? বুঝেছো? কাল সকালে। কাল সকালেই আমি বাপের বাড়ি চলে যাব, যদি তুমি সঠিক কথা না বলতে পারো। না, আর ভালো লাগে না। আজ বোধহয় বৌমা দুটো আবার ঝগড়া করবে। ছেলে দুটো কেবল মাত্র বাড়ি ফিরেছে, আর এক্ষুনি না না না, কিছু একটা উপায় বার করতে হবে। গিন্নি, কি করা যায় বলো তো? পেয়েছি 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 গিন্নি, পেয়েছি। এবার দেখো আমার খেল। এই কালা, এই ধলা, বাড়ির উঠানে একটু আই তো, দরকারি কথা আছে। যাও, এক্ষুনি তুমি বাবার কাছে যাও। বাবার কাছে যেই আজ বিচারটা করো, নয়তো দেখো। আচ্ছা থামো তো, চলো আগে গিয়ে দেখি বাবা কি বলছে। এই শুনছো, বাবার ডাক পড়েছে। এ তো মেঘনা চাইতেই জল গো। শোনো না, এই সুযোগেই দিদির কথাটা। আগে চলো তো, যে দেখি বাবা কি বলতে চাচ্ছে। হ্যাঁ বাবা। কি বাবা? এসেছো সবাই? আমি একটা প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। তোমরা কি রাজি? আমি চাই বৌমাদের দিয়ে আমার সেবা যত্ন করাতে। বৌমাদের মধ্যে যে বেশি আমাকে সেবা যত্ন করবে, তাকে আমি তোমাদের মায়ের রেখে যাওয়া সাতনরি সোনার হারটা উপহার দেব। হ্যাঁ, সাতনড়িহার, ওইটা তো আমি নেব। সাতনড়িহার পরার যোগ্যতা আছে তোমার? এই আস্তে আস্তে, তোমরা এবার একটু থামো তো দেখি। আগে 1 মাস যেতে দাও, তারপর দেখা যাবে হার কার গলায় ওঠে। এই 1 মাসের মধ্যে বৃথাকে তারা দুই বৌমা মিলে খুবই ভালো ভালো খাবার খাওয়ায়। তার জামা কাপড় নতুন নতুন কিনে এনে দেয়, বৃদ্ধার পা টিপিয়ে দেয়, ওষুধ খাওয়ানো, সব কিছুতেই একজন আর একজনকে ছাপিয়ে যায়। দেখতে দেখতে 1 মাস পূর্ণ হলো। সেদিন সকাল সকাল দুই বৌমাই মিলে শ্বশুরের ঘরের উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু